السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরা আল বালাদ এই সূরা থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ওকে, এখান থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে আমরা এই যে উকসিমু, আকসামা ইউকসিমু ফর্ম 4 থেকে শব্দ, অর্থ হচ্ছে শপথ করা। তাহলে লা সাধারণত শপথ অর্থ দেয় এরকম শব্দের পূর্বে এরকম ফেল বা এরকম ভার্বের পূর্বে যদি লা আসে তখন সেই লাটা জায়েদা বা অতিরিক্ত হিসেবে ব্যবহৃত হয়, তখন এটার অর্থ করা হয় না। শুধুমাত্র তখন কসম যে শব্দ, এই শব্দটার অর্থ করা হয়। তাহলে এখান থেকে যদি আমরা লাটাকে অতিরিক্ত হিসেবে ধরি, জাস্ট এটা হচ্ছে এমনিতেই সৌন্দর্য বৃদ্ধির জন্য আসছে। উকসিমু, উকসিমু মানে আমি শপথ করছি বা করি। বিহাদাল বালাদি, হাদাল বালাদ এই শহরের, বালাদুন অর্থ শহর আমরা জানি, তাহলে হাদা হচ্ছে এই, বা বিহাদাল বালাদি এই শহরের আমি শপথ করছি। উকসিমু বিহাদাল বালাদ, আমি এই নগরীর বা এই যে শহর, এই শহরের, এই নগরী দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা, অর্থাৎ এই মক্কা নগরীর শপথ করছি। কি শপথ? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ওয়া আনতা এবং আপনি, হিল্লুন স্বাধীন, মুক্ত, বিহাদাল বালাদ এই নগরীতে, এই নগরীতে আপনি মুক্ত স্বাধীন। ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদা, ওয়াওয়াল এবং এই যে ওয়াও, এই ওয়াটা হচ্ছে হারফুল জার লিল কসম। আমরা জানি যে কসমের জন্য তিনটা শব্দ ব্যবহৃত হয়, তাই না? একটা হচ্ছে ওয়াও, বা এবং তা। এগুলো আজকে আমরা একটা নোটে পড়বো ইনশাআল্লাহ। এই শপথ জাতীয় যে পড়াগুলো আছে, গ্রামার রুলস সবগুলি পড়বো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে ওয়ালিদিন, ওয়ালিদ মানে হচ্ছে পিতা বা জন্মদাতা পিতা। ওয়ালিদিন এবং জন্মদাতার, ওয়ামা ওয়ালাদা এবং যা তিনি জন্ম দেয়। তাহলে এক নম্বর হচ্ছে জন্মদাতার শপথ, এবং তিনি যা কিছু স্বপ্ন, ওই বাবা বা জন্মদাতা পিতা যে যা কিছু জন্ম দেয় এই সবগুলোর শপথ। তাহলে এখান থেকে আল্লাহ তাআলা তিনটা শপথ বাক্য পাঠ করলেন। পাঠ করার পর এখান থেকে এই যে লামটা হচ্ছে জাওয়াবুল কসম। এখান থেকে এই যে কদ খালাকানাল ইনসানা ফি কাবাদ, যে অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদিন। কাবাদ শব্দের অর্থ হচ্ছে বিপদ, মুসিবত, কষ্ট, এরকম অর্থ আসে কাবাদ। তাহলে আমি এই মানুষকে বিপদাবদ, কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। সবসময় যে মানুষের জীবনে একদম সুখ শান্তি সবকিছু একদম সমৃদ্ধ সবসময় থাকবে এরকম না, বরং সে কখনো কখনো কষ্টের মধ্যেও পতিত হতে পারে। এই জন্য আমি মানুষকে একদম কষ্টের মধ্য দিয়ে কি করেছি? সৃষ্টি করেছি। এই যে এখান থেকে জওয়াবুল কসম পর্যন্ত আমরা দেখলাম। এখন আমরা একটু শব্দে আসি এবং এখান থেকে এই কসম জাতীয় যে গ্রামার, এই গ্রামারটা একটু দেখার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে কসমের মধ্যে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে আদাতুল কসম থাকবে, আর হচ্ছে এমনিতে যে কসম খাওয়া হচ্ছে সেটা থাকবে, একটা জাওয়াবুল কসম। এই জাওয়াবুল কসম এবং কসমের আরেকটা নাম বলা হয়, এটাকে বলা হয় মুকসাম বিহি, মুকসাম আলাই। ওটা একটু কঠিন, আমরা সরাসরি কসম এবং জওয়াবুল কসম এই দুইটা ব্যবহার করব। তাহলে এই যে আদাতুল কসম বা হারফুল কসম যেগুলো আমরা ব্যবহার করলাম, যে যে সকল হরফ দ্বারা বাক্যের বিষয়বস্তুকে, একমাত্র কসমের দ্বারা উদ্দেশ্য হলো বা শপথ এর দ্বারা উদ্দেশ্য হলো বাক্যের যে বিষয়বস্তু রয়েছে,
বাক্যের যে হুকুম আহকাম রয়েছে, বিষয়গুলো, এগুলোকে সুদৃঢ় করা, শক্তিশালী করা, এটা হচ্ছে শপথ দ্বারা উদ্দেশ্য। কারণ আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুকে একদম গুরুত্ব সহকারে বর্ণনা করতে চান, তখন ওই বিষয়ের পূর্বে আল্লাহ তাআলা এই ধরনের শপথ বাক্যগুলো পাঠ করেন। পাঠ করে তখন আল্লাহ তাআলা ওই বিষয়টাকে স্পেসিফিক, ওই বিষয়টাকে উল্লেখ করেন। তাহলে যে সকল হরফ দ্বারা বাক্যের বিষয়বস্তুকে সুদৃঢ় বা শক্তিশালী করার জন্য শপথ পাঠ করা হয়, তাকেই মূলত আদাদুল কসম বলে। ওই হরফগুলোকে আদাদুল কসম বলে। তাহলে আদাদুল কসম, এটা আমরা বুঝলাম, তাই না? শপথের যে বাক্য, হরফগুলো, এই হরফগুলো আমরা বুঝতে পারলাম। এরপরে যদি আমরা এখান থেকে দেখি, এখান থেকে যার শপথ করা হয় তাকে মুকসামুন বিহি বা কসম বলে। এই যে এখান থেকে কসম, হ্যাঁ, মুকসাম বিহি কসম, যে যার কসম, যার শপথ খাওয়া হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা কার শপথ খেয়েছেন? লা উকসিমু বিহাদাল বালাদ, এখানে এই যে বিহাদাল বালাদ, শহরের কসম খেয়েছেন না? তাহলে এইটা হচ্ছে কসম বা মুকসাম বিহি। এখান থেকে আমরা বুঝলাম। এরপরের বিষয়টা হচ্ছে যে বিষয়ের শপথ খাওয়া হয় তাকে বলা হয় মুকসাম আলাই। অর্থাৎ যে বিষয়ের শপথ আল্লাহ তাআলা খাবেন, বা যেই এই জবাবে যেটা উল্লেখ করা হবে তাকেই বলা হয় জওয়াবুল কসম বা মুকসাম আলাই। এখন বলা হচ্ছে যে উদ্দেশ্য যে আদাতুল কসম গুলো ইসিম, ফেল, হরফ হিসাবে ব্যবহার রয়েছে। এগুলো ইসিমও হতে পারে, ফেলও হতে পারে, হরফও হতে পারে। তবে হরফ হিসাবেই আদাতুল কসম গুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে। দুই এক জায়গায় আমরা দেখবো হয়তো বা এটা, ওই যে উকসিমু যেমন এনে আসছে, এরকম দুই একটা জায়গায় ফেল ব্যবহার হয়েছে। বাকি বাদ বাকি অন্যান্য সব ক্ষেত্রে দেখবেন এই হরফ ব্যবহৃত হয়েছে। হরফের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার হয়েছে বা, তা, এবং এই হচ্ছে ওয়াও। এই তিনটা, বাকি মিন এবং লামের ব্যবহারও রয়েছে, এগুলো খুব কম, নাই বললেই চলে। বাকি এই তিনটার ব্যবহার খুব রয়েছে। এখন এই তিনটার মধ্যে আমরা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে প্রথমে তো আমরা দেখলাম, তাই না, এই যে আদাদুল কসম, এখান থেকে বা, ওয়াও এবং তা, এই দুইটার ব্যবহার খুব নাই, খুব কদাচিৎ। এখান থেকে এই যে আদাতুল কসম, এটা ফেল। যদি ফেল হয় আদাতুল কসম গুলো, তখন উকসিমু এই ফেলটা হতে পারে, অথবা আহলিফু এই ভার্বটা হতে পারে। ইসিমের মধ্য থেকে এই দুটা হয়, ইয়ামু, ইয়ামিনুল্লাহি, আইমুল্লাহি, এই ধরনের ইসিমও কসম হিসাবে ব্যবহৃত হয়। এখন এখানে কথা হচ্ছে এই যে বি, এই হারফুল jar, এটি একটি মূলত হারফুল jar যা আদাতুল কসম হিসাবে ব্যবহৃত হয়। তবে এটা ইসমে জহের এবং ইসমে দমির এই দুইটার পূর্বে আসতে পারে। যেমন বিল্লাহি লা আকুমান্না, এখানে বিহি লা আনতালাকা, এরকম অর্থে আসে। এটা তো আমরা বি বুঝলাম। তাহলে বিটা হচ্ছে এমন আদাদুল কসম যেটা ইসিম এবং দমির এই দুইটার পূর্বে আসতে পারে। তবে ওয়াও, এই যে এটা যে আদাদুল কসম, এটাও হারফুল জার, কিন্তু কসমের অর্থেও ব্যবহৃত হয়, আমরা জানি। আমরা হারফুল জারের মধ্যে ওয়াও পড়েছি। ওয়াওটা যখন হারফুল জার হিসাবে আসবে তখন সেটা একমাত্র কসমের জন্য আসবে। সেটা একটা ক্লাসে আমরা বলেছিলাম যে এখান থেকে আদাদুল কসম, যে ওয়াওটা আদাদুল কসম হিসাবে আসছে বা কসমের অর্থে আসছে, এটা কিভাবে বুঝবেন? যে যখন ওয়াওয়ের পরের যে নাউন, এটা যখন মাজরুর হয়ে যাবে তখনই বুঝে যাবে ওটা হারফুল জার। আর হারফুল জার হিসেবে আসলে সেটা অবশ্যই কসমের জন্য আসবে। এবং এটা শুধু ইসমে জহেরের পূর্বে আসবে, কখনো ইসমে দমির, দমিরের পূর্বে এটা কখনোই আসবে না। এই জন্য বলা হয়েছে যে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ওয়াত্তিন, এই তিনের শপথ, ওয়াজ্জাইতুন এবং জাইতুনের শপথ। এরপরে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এখান থেকে যে লাকাদ খালাকনাল ইনসানা, এটা হচ্ছে জাওয়াবুল কসম। এবং এই যে জাওয়াবুল কসমের শুরুতে যে লাম থাকে, এই লামটাকে বলা হয় মূলত আল্লামু ওয়াকিআতুন ফি জাওয়াবিল কসমি, এভাবে বলে, হ্যাঁ, যে এখানে যে লাম, এই লামটা জাওয়াবুল কসমের উপরে আসছে। এরপরে বাদ বাকি হলো শুধুমাত্র তা। এই তা, এটা শুধুমাত্র স্পেসিফিক একমাত্র আল্লাহ শব্দের জন্য ব্যবহৃত হয়। বাকি অন্য কোনো শব্দের জন্য তাটা ব্যবহার হয় না। যেমন কোরআনে আসছে অনেক, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম, ঠিক আছে? এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে ওয়াতাল্লাহি, আল্লাহর কসম, লা আকিদান্না অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে, আসনামাকুম সনামুনের বহুবচন আসনাম, অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে কোনো একটা কৌশল অবলম্বন করব। এখান থেকে এই যে লা, এই লাটার নাম কি?
বলুন। লামুল জবাব, তাই না? জওয়াবুল কসমের শুরুতে যে লাম আসে, লামটাকে কি বলা হয়? লামুল জবাব, বা আল্লামু ওয়াকিআতুন ফি জওয়াবিল কসমি। এখান থেকে, হ্যাঁ, জওয়াবুল কসমের শুরুতে লাম আসবে, এই লামটাকে বলা হয় লামুল জবাব। তাহলে আকিদান্না আসলামাকুম, এই পুরোটা হচ্ছে জওয়াবুল কসম। তাল্লাহি লা তুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, আল্লাহর কসম তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, যে তোমরা যে বিষয় দেখছো বা গোপন করতেছো, এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। এখান থেকে যে লাতুস লাতুস আলুন্না আম্মা কুনতুম তাফতারুন, যে এই যে এটা হচ্ছে জওয়াবুল কসম। এখন আসি আমরা জাওয়াবুল কসম সংক্রান্ত যে গ্রামার, এই গ্রামার গুলো একটু দেখি এখন। জাওয়াবুল কসমটি যদি হাবাচক জুমলাতুন ইসমিয়াতুন হয়, তাহলে এখান থেকে বোঝা গেল যে জাওয়াবুল কসম যেটা, এটা জুমলাতুন ইসমিয়াতুন হতে পারে এবং জুমলাতুন ফেলিয়াতুন হতে পারে। এখন জুমলাতুন ইসমিয়াতুন হওয়ার পর সেটা হাবাচক হতে পারে, নাবাচক হতে পারে, জুমলাতুন ফেলিয়াটাও হাবাচক হতে পারে, নাবাচক হতে পারে। এই যে এই পার্থক্য ভেদে একটু পার্থক্য আছে। এখন কথা হচ্ছে জাওয়াবুল কসম যেটা হবে, এই জাওয়াবুল কসমটি যদি জুমলাতুন ইসমিয়াতুন হয়, তাহলে তখন এই জাওয়াবুল কসমের মাঝে ইন্না এবং লামুল জওয়াব অথবা শুধু ইন্না, এই হরফগুলোর কোনো একটা আসবে। যেমন আল্লাহি ইন্না জাইদান লাকাইমুন, এখানে ইন্না এবং লাম এই দুইটা একসাথে আসলো জওয়াবুল কসমের মাঝে। এখানে ওয়াওটা হচ্ছে হারফুল কসম বা আদাতুল কসম, আল্লাহ এটা হচ্ছে কসম, ইন্না জাইদান লাকাইমুন হচ্ছে জওয়াবুল কসম। আর এখানে ওয়াল্লাহি ইন্না জাইদান কায়িমুন, এখানে শুধুমাত্র ইন্না ব্যবহার হলো। তাহলে ইন্না এবং জওয়াবুল লাম অথবা শুধু ইন্না, এই দুইটাই দুইভাবেই জওয়াবুল কসমটা ব্যবহার হতে পারে। এরপরে বলা হচ্ছে যদি জুমলাতুন ইসমিয়াতুনটাই যদি নাবাচক শব্দ হয়, তাহলে তার শুরুতে মা শব্দটি বসবে। আল্লাহি মা জাইদুন কাইমুন, এটার ব্যবহার আমরা একটু কম দেখব। এরপরে বলা হচ্ছে যে জওয়াবুল কসমটি যদি হাবাচক জুমলাতুন ফেইলিয়াতুন হয় এবং এই ফেলটি যদি ফেলে মাদি হয়, জওয়াবুল কসমের মাঝে যে জুমলাতুন ফেইলিয়াতুনটা যে ফেলটা, এটা যদি ফেলে মাদি হয়, তাহলে জওয়াবুল কসমটিকে লাম এবং কদ দ্বারা অথবা শুধু কদ দ্বারা তাকিদ বা শক্তিশালী করা হয়। এক্ষেত্রে অধিকাংশ সময় কসমটি বাক্যে উজ্জ্ব থাকে। আমরা অনেক সময় দেখো বাক্যে কসম উজ্জ্ব রয়েছে, যেমন ওয়াল্লাহি লাকাদ কামা যাইদুন ফিল বাইতি। এই যে লাকাদ কামা, এখানে এই যে লা কদ দুইটার দ্বারাই তাকিদ দেওয়া হলো, তাই না? বুঝতে পারলেন? আর যদি জওয়াবুল কসমটি হাবাচক জুমলাতুন ফেলিয়াতুন হয় এবং ফেলটা যদি ফেলে মুদারে হয়, তখন নুনে সাকিরা অথবা নুনে খাফিফা দ্বারা তাকিদ দেওয়া হয়। আর নাবাচক যদি হয় জওয়াবুল কসম জুমলাতুন ফেলিয়াতুন যদি নাবাচক হয়, তখন কোনো কিছু দ্বারা তাকিদ দেওয়া হয় না। এতগুলো বলার পর উদ্দেশ্য হচ্ছে এখানে যে লাকদ, আমরা চতুর্থ আয়াতে যদি দেখি এখানে লাকদ এই শব্দটা ব্যবহার হয়েছে, তাই না? লাকদ এই শব্দটার ব্যবহার হয়েছে এখানে। তাহলে লাকদ আমরা কি পড়লাম তাহলে? জবাব গ্রামার পড়লাম যে জওয়াবুল কসমটা যদি জুমলাতুন ফেলিয়াতুন হয় এবং এটা যদি ফেলে মাদি হয়, খালাক না, এটা কি ফেলে মাদি নাকি ফেলে মুদারে? ফেলে মাদি, মাদি। তাই না? যদি ফেলে মাদি হয় তাহলে কিসের দ্বারা তাকিদ দেওয়া হবে জওয়াবুল কসমের মাঝে? লাম এবং কদ দ্বারা। এখানে লাম এবং কদ দ্বারা তাকিদ দেওয়া হলো, জি। তখন এই লামটাকে বলা হবে লামুল জওয়াব বা আল্লাম ওয়াকিআতুন ফি জওয়াবিল কসম। এখন আমরা আসি আলোচনায়। প্রথমেই যদি আমরা দেখি এই যে লা উকসিমু, তাই না? লা উকসিমু এই দুটা শব্দ এখানে, এই লা যে শব্দটা, এই লাটা কি জাইদাতুন, তাই না? এটা হচ্ছে জায়দা। জায়দা মানে অতিরিক্ত, যেটা বললাম যে শপথ অর্থ দেয় বা ভার্বের পূর্বে শপথবাচক যে ভার্ব উকসিমু বা আহলিফু, এ ধরনের ভার্বের পূর্বে যখন লা শব্দ আসে তখন সেটা সেটা জায়েদা বা অতিরিক্ত হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে উকসিমু, উকসিমু, এই যে উকসিমু যে ফেল, উকসিমু, এই উকসিমুটা এটা কত নম্বর ফর্ম থেকে আসলো? ফর্ম 4। ফর্ম ফোর থেকে। আকসামা ইউকসিমু, এখান থেকে উকসিমু উকরিমুর মতো, তাই না? যদি উকসিমু ফর্ম ফোর থেকে হয়, তাহলে আনা উকসিমু
ফেলে মুদারের মাঝে আমরা জানি কয় জায়গায় ফাইলটা উজ্জ্ব থাকতে পারে? পাঁচটি। পাঁচটি জায়গায়। কি কি? হুয়া, হিয়া, হুয়া, আনতা, আনা, আনতা, নাহনু। আন্না। তাই না? তাহলে এখানে আনা উকসিমু, এখানে ফাইল কোনটা? এটা হচ্ছে একটা ফেলুন মুদারিউন, ফেলুন মুদারিউন মারফুউন। এটা ফেলে মুদারে মারফু। এবং ওয়া আনা ফাইলুহু মুস্তাতিরুন, তাই না? এই ফাইলটাকে এখানে মুস্তাতির রয়েছে, ওয়া আনা ফাইলুহু মুস্তাতিরুন। এটা যে ফাইলটা আনা, এটা কি এখানে মুস্তাতির। এরপর এখান থেকে আমরা কি বিহাদাল বালাদি, বিহাদাল বালাদ, এই নগরী। তাহলে এখানে বি, এই বিটা কি? হারফু জার। হারফুল জার, তাই না? এরকম ঝামেলা করতেছে কেন? বিটা হচ্ছে হারফুল জারলি, বি হারফুল জার। এখন এই যে হাযা, হাযা সম্পর্কে আমরা পড়েছি। হাযা গুলো কি? হাযা যে ইসমুল ইশারা, ইসমুল ইশারার এক বচন এবং বহু বচন এই শব্দগুলো হচ্ছে মাবনি, দ্বিবচনটা মুঅরাব, তাই না? তাহলে এখানে যদি হাযা এটা মাবনি শব্দ হয়, তাহলে এখানে কোন অবস্থায় আছে এটা? ফি মাহাল্লি, জারেন। ফি মাহাল্লি জাররিন মাজরুরুন, তাই না? ফি মাহাল্লি জাররিন মাজরুর। এখন এটা মাজরুর অবস্থায় থাকার কারণে আল বালাদ, আল বালাদি, এই শব্দটা ওই হাজা থেকে কি হয়েছে? বাদালুন, বদল হয়েছে। কেন বদল হয়েছে? আমরা পড়েছিলাম যে হাদা বা ইসমুল ইশারা এরপর যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে, তখন এটা বদল এবং মুবদাল মিনহু হিসাবে ব্যবহৃত হয়, তাই না? আর যদি নাকিরা শব্দ আসে তখন মুবতাদা এবং খবর হিসেবে ব্যবহৃত হয়। এখানে এই যে হাদা ইসমুল ইশারা এরপরে আল বালাদ, এই শব্দটা এখানে কি মারিফা নাকি নাকিরা? মারিফা। আলিফ লাম যুক্ত শব্দ, তাই না? যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ আসছে, অতএব এটা হাজা থেকে বদল হয়েছে। তাহলে হাজা হচ্ছে মুবদাল মিনহু এবং আল বালাদি হচ্ছে বদল। মুবদাল মিনহু বদল মিলে বি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে উকসিমুর সাথে মুতাআল্লিক। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেইলিয়াতুন, তাই না? কথা বলবেন, তাই না? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন ইকুয়াল টু কি হবে? জুমলাতুন ফেলিয়াতুন। এই যে এটা হচ্ছে জুমলাতুন ফেলিয়া। তাহলে জুমলাতুন ফেলিয়াতুন, এই যে এই অংশটা জুমলাতুন ফেলিয়াতুন, এটা আমরা বুঝতে পারলাম, তাই না? এখন এই জুমলাতুন ফেলিয়াতুন যেটা এখান থেকে উকসিমু, এটা ছিল হচ্ছে কসম। এরপরের থেকে যেগুলা এগুলো এগুলো হচ্ছে আদাতুল কসম, বা এখানে এটা ফেলুল কসম, কসম হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। এরপরের থেকে যেগুলো এগুলো হচ্ছে কসম। এরপরে চতুর্থ আয়াতে লাকাদ খালাকনাল ইনসানা, এখান থেকে জওয়াবুল কসমটা মূলত শুরু। তাহলে এবার আসি আমরা এখানে আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই যে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এখান থেকে ওয়া, প্রথমে ওয়ার পরিচয় দেখি। ওয়াটা হচ্ছে হারফুল আতফি, তাই না? ওয়াটা কি হারফুল আতফ না? ওকে, ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। এবং আংতা, এই যে আংতা এটা হচ্ছে মুবতাদাউন। কেন মুবতাদা? এটা হচ্ছে ডিটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন বাক্য মুবতাদা হিসেবে আসে, তাই না? এরপরে আমরা দেখি এখান থেকে হিল্লুন, এটা একটা নাউন। হিল্লুন, এই যে হিল্লুন, এটা হচ্ছে খাবারুন, মুবতাদা
খবর পেয়ে গেলাম আমরা। এখন বিহাদাল বালাদ, এখান থেকে যে বি হারফুল জার এবং হাদাল বালাদ, এটা হচ্ছে বদল মুবদাল মিনহু মিলে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক বিল খাবার। এটাকে বলা হয় এরকম খবরের পরে যে যদি খবরটা ফেল বা শিবুল ফেল হয়, তাহলে এরপরে যে মুতাআল্লিক, এই মুতাআল্লিককে বলা হয় মুতাআল্লিকুন বিল খাবার। তাহলে এখান থেকে এই যে বিহাদাল বালাদ, এই পুরাটাকে বলা হচ্ছে মুতাআল্লিকুন বিল খাবার। এটা হচ্ছে এই যে খাবারুন। এখন বিহাদাল বালাদ, এখান থেকে যেহেতু আমরা এর আগে এটা দেখলাম, এখন এটা আমাদের আর স্পেসিফিক ওইভাবে পড়ার দরকার নেই, আমরা বুঝে গিয়েছি, তাই না? বিহাদাল বালাদি, বদল মুবদাল মিনহু মিলে মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে মুতাআল্লিকুন বিল খাবারি, মুতাআল্লিকুন বিল খাবার। এটা খবরের সাথে মুতাআল্লিক হয়ে গেল। এখন এই যে আংতা মুবতাদা এবং হিল্লুন বিহাদাল বালাদ, এই পুরাটা মিলে হচ্ছে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। মুবতাদা উন প্লাস খবরুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন। এই যে জুমলাতুন ইসমিয়া। এরপরে ওয়াওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, এখান থেকে ওয়াওয়ালিদি ওয়া মা ওয়ালাদা। ওয়া, এই ওয়াটা হচ্ছে হারফুল কসম বা আদাতুল কসম, হারফুল জার লিল কসমি, যেটা আমরা পড়ি হারফুল জাররি লিল কসামি, কসমের জন্য হারফুল জারটা কসমের জন্য। তাহলে ওয়া ওয়া ওয়ালিদিন, এই ওয়ালিদিন, ওয়ালিদিনটা এখানে কি মাজরুরুন, এবং এটা বাক্যে কসম হিসেবে ব্যবহৃত হয়, সেটাই না? কসম, এটা হচ্ছে এই যে ওয়াও পূর্বে ছিল, এটা মাজরুরুন, এটা হয়ে গেল মাজরুর। আবার এরপরে এখানে চলে আসছে ওয়া, এই ওয়ার পরিচয় সিমিলার আগেরটার মতো, হারফুল আত, হারফুল আতফি। এরপরেরটা সহজ, আমরা বুঝে যাব। ওয়া মা ওয়ালাদা, এই যে মা, এই মাটা এখানে কি হিসেবে আসছে? ইসমুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুলি, এই মাটা হচ্ছে ইসমুল মাউসুল। ওয়ালাদা, এটা হচ্ছে একটা ফেল, যেটা মিসাল ক্রিয়া থেকে হরিত হয়েছে, তাই না? ওয়ালাদা যেহেতু একদম ফার্স্ট ফা কালিমায় ওয়াও আছে, তাহলে এটা কি ক্রিয়া? মিসাল ক্রিয়া। তাহলে ওয়ালাদা, এটা হচ্ছে ফেলুন মাদিন, এটা হলো ফেলে মাদি, এবং তার ফাইলটা কি? হুয়া। এই যে হুয়া দামিরুন মুস্তাতিরুন ফাইলুন, হুয়া দমির মুস্তাতির ফাইল। এখন ফেল ফাইল মিলে একটা সেন্টেন্স হয়, এটা আমরা জানি। ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন, এই জুমলাতুন ফেলিয়াতুন। বুঝতে পারলাম? এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন, যেটা ওয়ালাদা, এই যে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুনটা হলো এই যে মা ছিল, মা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। এই জুমলাতুন ফেলিয়াতুনটা এখানে কি হিসেবে আসছে? সিলাতুল মাউসুলি, সিলাতুল মাউসুল। এখন এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুলি, ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল ইকুয়াল টু, এটা হয়ে গেল মাতুফুন। এটা হচ্ছে মাতুফ। তাহলে মাতুফুন আলাই কোনটা? এই যে ওয়ালিদিন, এটা হচ্ছে মাতুফুন আলাই। বুঝতে পারলেন? এটা হচ্ছে মাতুফ। এখন মাতুফ এবং মাতুফুন আলাই মিলে এই যে ওয়াও হারফুল জারের মাজরুর, যেটা এই যে ওয়াওটা যে কসম হিসেবে আসছে, এই কসমের কি এটা? এইটা একটা কসম। ওয়াওটা হচ্ছে আদাতুল কসম, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা, এই পুরাটা কসম। এরপরে যে এখান থেকে
লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এখান থেকে লাকাদ খালাকনাল ইনসানা। প্রথমে আমরা লা, এই লার পরিচয় দেখি। লাটাকে কি বললাম আমরা? আল্লামু, আল্লামু, সরি, আল্লামু ওয়াকিআতুন, ওয়াকিআতুন ফি জাওয়াবিল কসমি, এই যে জাওয়াবিল কসামি, আল্লাম ওয়াকিআতুন ফি জাওয়াবিল কসম। এখন এখানে লাম বলতে এই লাম এবং কদ দুইটাই মূলত, এখানে আমরা ওই যে যেটা পড়লাম যে জাওয়াবুল কসম যখন ফেলে মাদি হবে, তখন এটাকে লাকদ এই শব্দের দ্বারা তাকিদ দেওয়া হবে, তাই না? এখান থেকে এই যে কদ, এটা হচ্ছে তাহকিক। কদ হারফু তাহকিকিন। তাহকিক শব্দের অর্থ হচ্ছে আমরা যে হাক্কাকা ইউহাক্কিকু তাহকিক করেছি, হারফু তাহকিক। এরপরে খালাকনা, এই খলাকনা, খলাকনা তো আমরা খুব পরিচিত শব্দটা খলাকা। এখান থেকে খলাকতু, খলাকনা, ফেলুন মাদিন, এই যেটা হচ্ছে ফেলুন মাদিন, ফেলে মাদি। এখন এটা ফাইল কোনটা? না, নাটা হচ্ছে ফাইলুন, তাই না? না ফাইলুন। তাহলে আল ইনসানা, এই যে আল ইনসান যে শব্দ, আল ইনসানা মানসুব হয়েছে, এটা হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি হিসেবে মানসুব হলো, তাই না? আল ইনসানা মাফউলুন বিহি। এরপরে যে ফি কাবাদিন, ফি কাবাদ, এই শব্দটা ফি হারফুল জার, কাবাদিন মাজরুর। সহজে আমরা ফি কাবাদিন লিখে ফেলতে পারি। ফি কাবাদিন জারুন ওয়া মাজরুরুন, জার মাজরুর ইকুয়াল টু মুতাআল্লিক, জার জানি। মাজরুর মিলে মুতাআল্লিকুন হয়, তাই না? জারুন ওয়া মাজরুর মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকুনটা হচ্ছে কার সাথে? বি খলাকনা। খালাকানা। এই যে এখানে খালাকনা যে ভার্ব ছিল, এই ভার্বের সাথে মুতাআল্লিক হয়েছে এটা। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়, এটা কি? জবাবুল কসম, তাই না? জওয়াবুল কসম। ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি প্লাস মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। জুমলাতুন ফি'লিয়াতুন এটা হচ্ছে জওয়াবুল কসামি, তাই না? জওয়াবুল কসম। তাহলে পূর্বে যে কসম শব্দটা আসে উকসিম, এটা জওয়াবুল কসমটা যোগ খুঁজে পেলাম আমরা, এটা হচ্ছে জওয়াবুল হুম। কসম। এবং জওয়াবুল কসমের সাথে এরকম লাম আসবে, এটা মনে রাখতে হবে, মনে রাখবেন, হ্যাঁ। জওয়াবুল কসম যদি ফেলে মাদি, হাবাচক ফেলে মাদি হয়, তাহলে তার শুরুতে কি আসে সব সময়? লাকাদ লাকদ। অথবা কদ। লামটা নাও আসতে পারে, কদ অথবা লাকাদ, এই দুটোর কোনো একটা আসবে, হ্যাঁ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদিন, বিপদ আপদের মধ্যে। বিপদ আপদ কষ্ট মুসিবত এগুলোর মধ্যে আমি মানুষকে সৃষ্টি করেছি। সহজ, এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম। এরপর এখান থেকে দেখি আয়াহসাবু আল্লাই ইয়াকদিরা আলাইহি আহাদ। আয়াহসাবু হাসিবা ইয়াহসাবু অর্থ হচ্ছে ধারণা করা বা মনে করা, ধারণা করা বা মনে করা। তাহলে এখান থেকে আটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, ইন্টারগেটিভ পার্টিকেল। আয়াহসাবু, এই যে পূর্বে যে গত হলো মানুষ, আয়াহসাবু সে কি মনে করে না, ধারণা করে না, আল্লাই ইয়াকদিরা, কদারা ইয়াকদিরু অর্থ হচ্ছে ক্ষমতাবান হওয়া, তাই না? আল্লাই ইয়াকদিরা আলাইহি আহাদুন, এই আহাদুনটা হচ্ছে ইয়াকদিরা যে ভার্ব, এই ভার্বের ফাইল। তাহলে তার উপর কেউ ক্ষমতাবান হতে পারবে না, এটা কি সে মনে করে? আয়াহসাবুল ইনসানু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তার উপর কেউ ক্ষমতাবান হতে পারবে না, এইটা কি সে মনে করে? এরকম ধারণা কি সে করে? তাহলে এখান থেকে প্রথমে আয়াহসাবু,
এই পর্যন্ত একটা, এখান থেকে এই যে আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ, এখান থেকে একটা সেন্টেন্স। মূলত এই যে আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ, এই সেন্টেন্সটা ইয়াহসাবু এর মাফুলুন বিহি হবে, কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। প্রথমে তো আমরা আ, এই সম্পর্কে প্রথমে আমরা দেখে গেলাম। আটা হারফুল ইস্তিফহাম। হারফুল ইস্তিফহাম। হারফুল ইস্তিফহাম যে হামজা, এবং হাল, এই দুইটা বাক্যে কোনো অবস্থান থাকে না, তাই না? এরাবি কোনো অবস্থান থাকে না, জাস্ট কোশ্চেন বা প্রশ্নটার জন্যই ব্যবহৃত হয়। এটা হচ্ছে হারফুল ইস্তিফহামি, হারফুল ইস্তিফহাম। হ্যাঁ, এখন ইয়াহসাবু, এই যে ইয়াহসাবু এটা হচ্ছে ফেআলুন মুদারিউন মারফুউন। ফেলুন মুদারিউন মারফুন, এখন এটার ফাইল কোনটা বলুন তো, ফাইল কোনটা এটা? হুয়া ফাইলুন, তাই না? হুয়া দমিরুল মুস্তাতির ফাইল। হুয়াটা উজ্জ্বল থাকে না, হুয়া দমিরুল মুস্তাতির ফাইল হিসেবে হুয়াটা জি। হচ্ছে ফাইলুন, এটা হচ্ছে ফাইল, তাই না? এখন আসলে যে আন, এই শব্দটা ভার্বের পূর্বে, যেহেতু এখানে আমরা ফেলকে মানসুব করতে পারে এরকম টুলস কয়টা পড়েছি? চারটা। আন, লান, কাই, ইদান, তাই না? আনলাম কাই ইজান। কাই, ইদান, তাই না? এখন দেখুন তো, এখানে ইয়াকদির, ইয়াকদির এই ভার্বটা এখানে মানসুব অবস্থায়, সেটাকে মানসুব কে করলো? লাল। লান এসে মানসুব করে দিল, তাই না? লান, তাহলে তো মানসুব হুম। হওয়ার কাজ হয়েছে, তাহলে এখানে আবার আনের কি প্রয়োজন ছিল? এখানে আনটা কেন আসলো, তাই না? বা আনটা এখানে কি হিসাবে আসছে, আনটার নাম কি মূলত? এখানে যেহেতু মাসদারি। লানের দ্বারাই এটা মানসুব হয়ে গেল, তাহলে একটা ভার্বকে মানসুব করার জন্য মানসুবের দুইটা টুলস তো ব্যবহার করার প্রয়োজন নাই, তাই না? একটা ব্যবহার করলেই হলো। তাহলে এখানে আনটা কি? আনটা হচ্ছে মুখাফফাতুম মিনাল মুসাক্কালা। ওই যে আমরা ইন্না পড়েছি, তাই না? ইন্না আন্না পড়েছি না? হুম। ইন্না আন্না, হ্যাঁ, ইন্না জি। আন্না, এগুলোর একদম যখন এগুলো তাসদিদ সহ পড়া হয় তখন এগুলোকে বলা হয় মুসাক্কালাতুন, আর যখন এগুলো সুকুন সহ পড়া হয় তখন বলা হয় মুখাফফাফাতুন। যেহেতু এখানে দুইটা টুলস আসতো, তো এই আনটা মুখাফফাফাতুম হুম। মিনাল মুসাক্কালা। হ্যাঁ, বুঝতে পারলেন? তাহলে এই আনের কয়টা জিনিস থাকবে? একটু ইন্না কঠিন আন্নার কি কি লাগছে। থাকে মনে, ভুলে গেলাম নাকি আমরা? ইন্না আন্নার কি কি থাকতে পারে? দুটো থাকে, ইন্নার ইসম আর খবর। না। Right? তাহলে এখান থেকে হুম। আন, এটা হচ্ছে হারফু ইসম নাসবিন ওয়া তাওকীদিন মুখাফফাফাতুন মিনাল না, খবর। মুসাক্কালা। রাইট, তাহলে এখানে আনটা হচ্ছে মুখাফফাফাতুন মিনাল মুসাক্কালাতি, মুসাক্কালাতি, এই যে মুখাফফাফাতুন মিনাল মুসাক্কালা, এটা বুঝে গেলাম আমরা, তাই না? এখন এখানে এটা এটা ইসিম থাকতে হবে, একটা খবর থাকতে হবে। হ্যাঁ, এখানে গ্রামাটিক্যালি বলা হচ্ছে এই যে আন, এটার ইসিম যেটা, এটা মূলত আন্নাহু এরকম ছিল, এখানে একটা দমিরুশ শান, এই যে আন্নাহু, এই দমিরুশ শানটা এখানে উজ্জ্বল আছে, যেটা হুয়া বা হু, এই হু, এই হুটা হচ্ছে ইসমু আন। তাহলে এখন তার খবর আন খুঁজে বের করতে হবে। যে লান, লানের আমরা লামের পরিচয় পড়েছিলাম। লামের পরিচয় আমরা কি পড়েছিলাম? লামটাকে কি বলা হয়? হারফু নাফিন ও কলবিন ওয়াজগার। জাসমিন, তাই না? হুম। হুম। এই যে এই লামকেও বলা হয় হারফু নাসবিন। প্রথমটা কি কিরা? হারফু, নাসবিন। করে যাই, জাস্ট আপনারা মনে রাখলেই হবে, মানে মনে না রাখলেও হবে। প্রথমটা হচ্ছে হারফু নাসবিন, হারফে নসব দিল, হ্যাঁ। ওয়া তাওকীদিন। ওয়া ইস্তিকবালিন, এটা ফেলে মুদারিকে একমাত্র ভবিষ্যতের জন্য কি করে দেয়? সুনির্দিষ্ট করে দিবে। প্রথমটা হচ্ছে এটা নসব দিবে ওয়া নাফ
ইন এবং নফি করে দিবে, ওয়া ইস্তিকবালিন ওয়া ইস্তিকবালিন, এবং এই ভবিষ্যৎটা যে করবে এটা কিসের জন্য ভবিষ্যৎ, ভবিষ্যতের যেটা থাকবে ওই ভবিষ্যতের জন্য সেটা কি করে দিবে, নফি করে দিবে, এর মাঝে আর কোনো বর্তমানের অর্থ থাকবে না। এই জন্য এটাকে বলে ইস্তিকবাল। তাহলে হারফু নাসবিন ওয়া নাফিন ওয়া ইস্তিকবালিন। এখান থেকে এই যে হারফু নাসবিন এটাই আমরা বেশি শুনবো, বাকি এই দুইটা আমরা একটু আহ, জেনে নিলাম। তাহলে এটাকে আমরা এইভাবে যদি বলি তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার থাকবে, তাই না? হারফু নাফিন, হারফু নাসবিন ওয়া নাফিন ওয়া ইস্তিকবালিন। বলুন তো একবার আমার সাথে এটা, হারফু নাসবিন ওয়া নাফিন ওয়া ইস্তিকবালি। ইস্তিকবালিন, তাই না? এটা বুঝে গেলাম। এরপর এখান থেকে ইয়াকদির, এই শব্দটা ফেলুন, এটা যেহেতু সহি ভার্ব, এখানে এখানে আমাদের আর ভাঙার দরকার নাই। এই যে ইয়াকদিরা, এখন ইয়াকদিরা প্রথমটা এটা বোঝার চেষ্টা করি, ইয়াকদিরা শব্দটা কি। ইয়াকদিরা হচ্ছে একটা ফেলুন মুদারিউন, তাই না? ফেলুন মুদারিউন, এখন এটা কি মারফু নাকি মানসুব? ফেলুন মুদারিউন মানসুবুন, তাই না? মানসুব হয়েছে না এটা, ফেলে মুদারি এটা মানসুবুন, ফেলুন জি। মুদারিউন মানসুব। এরপরে এই যে আলাইহি, এই হালা আলাইহিটা কি এখানে জার মাজরুর মুতাআল্লিক, জারুন প্লাস মাজরুরুন ইকুয়াল টু মুতাআল্লিকুন। এই যে জার মাজরুর মুতাআল্লিক। এখন মুতাআল্লিকটা হয়েছে কার সাথে? বি ইয়াকদিরা। এই যে তার পূর্বে যে ইয়াকদিরা ফেল ছিল, ফেলের সাথে এটা মুতাআল্লিক হয়েছে। আহাদুন, এটা একটা মারফু নাউন, এটা হচ্ছে ফাইলুন, ফাইল। কার ফাইল এটা? ইয়াকদিরার ফাইল, তাই না? এখন আসলে এখান থেকে আমরা লান থেকে বোঝার চেষ্টা করি। লান ইয়াকদিরা, ইয়াকদিরা ফেল, আলাইহি মুতাআল্লিক, আহাদুন ফাইল। ফেল ফাইল মুতাআল্লিক মিলে, ফেল ফাইল এবং মুতাআল্লিক এই সবগুলো মিলে কি হয়? কথা বলতে হবে। ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয় না? জুমলাতুল ফেলিয়া। এই যে জুমলাতুন ফেলিয়া, হ্যাঁ। এখন এই যে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন, এই জুমলাতুন ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুনটা হচ্ছে ফি মাহাল্লি রাফইন, ফি মাহাল্লি রাফইন খাবারু আন। এই যে পূর্বে আন ছিল না, মুখাফফাতুম মিনাল মুসাক্কালা, এবং হুটা হচ্ছে ইসমু আন, আনলান ইয়াকদির আলাইহি আহাদ, এই পুরাটা সেন্টেন্স এটা হচ্ছে খাবারু আন। তাহলে ইসমু আন এবং খাবারু আন মিলে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? সরি, জুমলাতুন ইসমিয়া। এখন এই যে আন প্লাস ইসমু আন প্লাস খাবারু আন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, এই যে জুমলাতুন ইসমিয়াতুন। এখন এই যে আমরা একদম শুরুতে করেছিলাম ইয়াহসাবু, হ্যাঁ, ফেল এবং ফাইল পেয়েছিলাম। এই ইয়াহসাবুর পরে যে এখান থেকে এই পুরা যে জুমলাতুন ইসমিয়াতুন, এই জুমলাতুন ইসমিয়াতুনটা হচ্ছে ইয়াহসাবু এই ভার্বের মাফুলুন বিহি। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এই যে জুমলাতুন ইসমিয়াতুন, যেটা এই জুমলাতুন ইসমিয়াতুনটা এখানে কোন কোন অবস্থা রয়েছে? ফি মাহাল্লি নাসবিন, তাই না? ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। এই যে মাফউলুন বিহি, মাফউলুন বিহি হিসাবে এটা হচ্ছে ফি মাহাল্লি নাসবিন। এখন এই যে ইয়াহসাবু ফেল, হুয়া ফাইল, এবং আল্লাহ ইয়াকদিরু আলাইহি আহাদ এই জুমলাতুন ইসমিয়াতুন হচ্ছে মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে তখন এটা কি? জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না?
জুমলাতুন ফেলিয়া। অনেক দূরে গিয়ে জুমলাতুন ফেলিয়া বুঝতে পারলাম। এই যে ইয়াহসাবু এখান থেকে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি, মাফউলুন বিহি জুমলাতুন ফেলিয়াতুন। এই যেটা হচ্ছে জুমলাতুন ফেলিয়া। ক্লিয়ার এটা আমরা তাহলে আলহামদুলিল্লাহ। এখন এই আয়াতটা বুঝতে পারলেন? একটু পেচ আছে, হ্যাঁ, এখান থেকে বুঝতে হবে। ইয়াহসাবু এটা হচ্ছে ফেল এবং তার মধ্যে হুয়া ফাইল। আনটা মুখাফফাতুম মিনাল মুসাক্কালা, তাই না? ইন্নার মতো, ইন্নার না, সিস্টার্স অফ ইন্না। তাহলে লান ইয়াকদিরা এটা হচ্ছে একটা জুমলাতুন ফেলিয়া হয়ে, এটা হচ্ছে ইসমু আন, খবর আন এবং তার ইসমু আনটা উজ্জ এখানে। তাহলে ইসমু আন এবং তার খবর আন মিলে ইয়াহসাবু এই ভার্বের মাফুলুন বিহি, তখন ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, একটা ভার্বাল সেন্টেন্স হয়েছে সর্বশেষ গিয়ে। হ্যাঁ, এই জন্য এখানে বলছে সে কি মনে করে যে কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না, এটা বুঝতে পারলাম এখান থেকে। এরপরে দেখে এখান থেকে আমরা ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। ইয়াকুলু সে বলে, হালাকা ইয়াহলুকু, আহলাকা ইউহলিকু, এখান থেকে আহলাকতু, আকরামতু ফর্ম 4 থেকে, তাই না? ইয়াকুলু আহলাকতু সে বলে আমি ধ্বংস করেছি বা নষ্ট করেছি, মালান সম্পদ, লুবাদান প্রচুর, অনেক সম্পদ আমি নষ্ট করেছি। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, বুঝতে পারলেন? লুবাদা, লুবাদা এই শব্দের অর্থ হচ্ছে প্রচুর, অসংখ্য, অগণিত। মাল আল লুবাদা মানে প্রচুর সম্পদ আমি নষ্ট করেছি। এখান থেকে এটা সহজ, ইয়াকুলু এটা হচ্ছে ফেলে মুদারে, তাই না? এই যে এইটা একটা শব্দ, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা, এটাও আমরা এভাবে এভাবে বোঝার চেষ্টা করি। এখান থেকে প্রথমে ইয়াকুলু, ইয়াকুলু এটা কি ফেলুন, মুদারিয়ন। তাই না? ফেলুন মুদারে এটা কি মারফু নাকি মানসুব? মারফু। মারফু, শেষে যদি মারফু আছে বুঝাই যাচ্ছে, তাই না? ফেলুন মুদারিউন মারফুউন, ফাইল কোনটা? হুয়া, হুয়াটা হচ্ছে ফাইলুন, তাই না? এখন আবার আহলাক টু, হুয়া মুস্তাতির। হুম, আহলাক টু এটা কি ফেল ফাইল না, এটা কি ফেল না ইসিম না হরফ? এটা ফেল। ফেলুন মাদিন, তাই না? আক্রম ফেলুন মাদি। 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 ফাইল কোনটা? টুটা হুয়া। ফাইল। একমাত্র কোথায় টু। ভার্ব থাকতে পারবে? হুয়া এবং হুয়া থাকে টু। হিয়া। তাহলে এখান থেকে আহলাক টু, এই টুটা কি ফাইল। ফাইল। এখন এই যে মালান এটা হচ্ছে মাউসুফুন, তাই না? হ্যাঁ। লুবাদা ফাইলুহু। মাউসুফুন, এই যে লুবাদান মাফউলুন বিহি। মাফুলুন বিহি নাকি সিফাত? সিফাত। সিফাত মিলে এই যে মাফুল সিফাত, সিফাত এখন মিলে এই মাফউলুন দুটা বিহি। মিলে, হ্যাঁ, মাউসুফ প্লাস সিফাতুন মিলে এটা হচ্ছে মাফুলুন বিহি। মাউসুফ সিফাত মিলে এটি কি মাফুলুন বিহি। এখন সহজ, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? এই যে জুমলাতুন ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন, এই জুমলাতুন ফেলিয়াতুন হচ্ছে এই যে পূর্বে যে ইয়াকুলু ভার্ব ছিল, এই ভার্বের মাকুলুল কৌল বা মাফুলুন বিহি। বুঝতে পারলেন? এই যে পূর্বে ইয়াকুলু ছিল না, এই ইয়াকুলু এটা মাকুলুল কৌলি, অথবা এটাকে চাইলে কি বলি আমরা মাফুলুন বিহি। তখন এই যে ইয়াকুলু ফেল, হুয়া ফাইল এবং আহলাকতু মালাল লুবাদা
এটা হচ্ছে মাকুলুল কৌল। ফেল, ফাইল এবং মাকুলুল কৌল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাকুলুল কৌলি। ফেল ফাইল ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন। জুমলাতুন ফেলিয়া, হ্যাঁ। এই সেন্টেন্স বুঝতে পারলাম আমরা তাহলে। এই যে ইয়াকুল, এই পুরাটা কি এখান থেকে মাকুলুল কৌল। তখন এই যে ইয়াকুলু ফেল, তার ফাইল এবং মাকুলুল কৌল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। বুঝতে পারলেন? এইবার আয়াহসাবু, এটা সহজ। এটা এখান থেকে বলবো আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এটা আপনারা এখন সঠিক বুঝে যাবেন। আয়াহসাবু, সে কি ধারণা করে না যে লাম ইয়ারাহু আহাদুন, তাকে কেউ দেখেনি। মানে সে কি ধারণা করে যে তাকে কেউ দেখেনি। এখানে লাম ইয়ারা এটা ফেইলে মুদারে, তারপরে এটা ফেইলে মাদির অর্থ দিচ্ছে, তাই না? কেন? এই যে লাম, লাম যুক্ত হওয়ার কারণে। আমরা ওই যে লামের পরিচয় পড়ছি না, যে লামটা হচ্ছে এটা হারফু নাফিন ওয়া জাজমিন ওয়া কালবিন, তাই না? প্রথম কথা হচ্ছে এটা ফেইলে নফি, নাবাচক অর্থ প্রদান করে, এবং এটা জজম দান করে ফেলে মুদারেকে। এবং এটা হচ্ছে কলব, মানে কলব হচ্ছে ফেলে মুদারের অর্থকে ফেলে মাদির অর্থে পরিণত করে দেয়, এই জন্য এটাকে বলা হয় কলবিন। তাহলে এখান থেকে সিমিলার এই যে এই জায়গাটার মতো এখান থেকে হয়ে যাবে ইয়াহসাবু, তাই না? এই পুরাটা এখানে যেটা ছিল, এখান থেকে ইয়াহসাবুর একই মিনিং। হামজা হারফুল ইস্তিফহাম, ইয়াহসাবু ফেলে মুদারে মারফু, হুয়াটা হচ্ছে ফাইল। এখান থেকে এই আনের পরিচয় বলুন, আনটা কি এখানে? আচ্ছা ওস্তাদ, এই যে ইয়ার, লাম ইয়ার, এটা মাধ্যম হলো কিভাবে? ওটা একটু দেখা দেন। হ্যাঁ, এটাও দেখাবো। জাস্ট এখানে আনটা আগে বুঝতে, আনটা এখানে কি হিসাবে আসছে বলেন তো? ওই যে আনলান, এখানে মুখাফফাফ কি জানি বললেন। মুখাফফা নাকি, এটা হ্যাঁ, কি? মুখাফফাফা মিনাল মুসাক্কাল। এখন মুখাফফাফা মিনাল মুসাক্কাল এটা বুঝবেন কি করে, তাই না? হুম। এখানে মূলত আমরা এই যে ইয়ারা যে শব্দটা আসছে, এই ইয়ারাটা কি ফেলে মুদারে, তাই না? এখন ফেলে মুদারের পূর্বে তো এখানে মাজজুম করার বা মানসুব করার দুইটা টুলস ব্যবহার হবে না কখনোই, তাই না? একটা টুলস এখানে ব্যবহার হলোই লাম। তাহলে এর পূর্বে যে আন আসছে, আনটা কি নিশ্চয়ই এখানে কোনো আমল করে নাই। তাহলে এটা কি? এটা হচ্ছে এর এই যে এই জাতীয়, অর্থাৎ ইয়াহসাবু, ইয়াজুন্নু, ধারণা সূচক যে, বা ইয়াকিন, যেটা বিশ্বাসের অর্থ দেয় অথবা ধারণার অর্থ দেয়, এই ধরনের শব্দের পরে আমরা যখনই আন পাবো, এই আনটাকে মনে করবেন ওই আনটা কি মুখাফফাফা মুখা মুসাক্কালা, হ্যাঁ। যেটা আমি এই যে বললাম যে এটা কিছু শব্দ পাবো আমরা, এই শব্দগুলোকে তখন আন, এই আনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, হ্যাঁ। মুখাফফাতু মিনাল মুসাক্কালাতি, সংক্ষিপ্ত রূপ এটা। তাহলে এখানে সিমিলার আগের মতোই এখানে একটা দমিরুস শান, এটা উজ্জ্ব রয়েছে। এরপরে লাম, এই লাম, এখান থেকে আমরা এই লামটা দেখার চেষ্টা করি। প্রথমে লাম, আমরা লামের পরিচয় পড়েছিলাম, এখন লামেরটা বলেন। লামটা কি? হারফু হারফু নাফাইন তাফইন ওয়া ওয়া জাজমিন ওয়া জাজমিন কলবিন। ওয়া কলবিন, রাইট। হারফু নাফইন ওয়া জাজমিন ওয়া কলবিন। এরপরে আমরা আসি ইয়ারাহু। এই যে ইয়ারাহু এই শব্দটাতে আসি, হ্যাঁ। ইয়ারাহু, এখন এই যে ইয়ারাহু, এটার রুট যদি আমরা দেখি, এটার রুট কি? ও, ও ইয়ে। র, ইয়া, আরেকটা কি? হামজা, তাই না? র, ইয়া এবং হামজা, র ইউন, এরকম ছিল রুটটা মূলত। এখন এখান থেকে পরিবর্তনগুলো কি হয় এখান থেকে আমরা দেখি মূলত। এটা যদি ফেলে মাদি হয় তাহলে কি হবে? আচ্ছা, এখানে র, হামজা, ইয়া এরকম হইতো, হ্যাঁ। এখান থেকে হামজাটা হচ্ছে সেকেন্ড রুট লেটার এবং ইয়াটা হচ্ছে থার্ড রুট লেটার, হ্যাঁ। র ইউন এরকম শব্দ। তাহলে এখানে শব্দ কি হইতো? রা আ ইয়া, মুদারে হইতো ইয়ার আ আ ইউ, ইউ রাআয়া ইয়ার আয়ু, তাই না? তাহলে হামজা, তার পূর্বে এখানে তো এটা রআই থাকবে, তাই না?
ইয়ার আয়ু, হামজা হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর থাকে, তখন হামজার হারাকা তার পূর্বে দিয়ে তখন হামজাকে রেখে এবং বিলুপ্ত করে দুইভাবেই পড়ার নিয়ম রয়েছে। যেমন ইয়াস আলু, ইয়াস আলু দুইভাবেই পড়া যায়, হ্যাঁ। তবে মনে রাখবেন এই যে র ইউন, যে মাদ্দা, র হামজা ইয়া, এই র ইউন মাদ্দার ক্ষেত্রে এই হামজাকে আর রেখে পড়া যাবে না, সবসময় ড্রপ করে দিয়ে পড়তে হবে। এই জন্য এখান থেকে শব্দ কি হয়ে যায়, রাআ এর মুদারে হয় ইয়া, ইয়ারায়ু, এরকম। এখন ইয়া হারাকা যুক্ত তার পূর্বে জবর, তাহলে ইয়াটা এখানে কি হয়ে যাবে, ডটলেস ইয়া, ইয়ারা, রাআ, ইয়ারা। এখান থেকে বুঝতে পারলেন তাহলে? জি ওস্তাদ, জি ওস্তাদ। ওকে। এটা ড্রপ এর মাধ্যমে হবে না? হ্যাঁ, এখন এই যে যখন আমরা লাম দিয়ে এটাকে মাজজুম করছি, তখন মাজজুম করার সময় যদি আগে থেকেই মাজজুম থাকে, তাহলে সেখান থেকে এটা কি হয়ে যায়, এখানে মাজজুম করার সময় আমরা যখন হরফটাকে মাজজুম করব, মাজজুম করা অবস্থায় যদি ওই ভার্বের শেষে এই যে আলিফে মাকসুরা অথবা ডট, এই সুকুনযুক্ত ইয়া থাকে, হারফুল ইল্লা থাকে, এগুলো কি হয়ে যায়, ড্রপ ড্রপ হয়ে যায়। এই জন্য এখানে যখন লাম ইয়ারা এরকম বললাম, তাই না? এখন হু, এই হুটা হচ্ছে দমিরুন মুত্তাসিলুন, তাই ভার্বের সাথে যখন দমির মুত্তাসিলুন থাকে তখন সেটা কি হয়, বিহি। মাফুলুন বিহি হয়। তাহলে প্রথমে আমরা এখান থেকে দেখার চেষ্টা করি যে ইয়ারা এই শব্দটা কি, ফেলুন মুদারিউন মারফু মাজজুম, মানসুব নাকি মাজজুম, মাজজুম। মাজুম। মাজজুমুন বিলাম, তাই না? এই যে মাজজুমুন বিলাম, লামের দ্বারা এখানে মাজজুম হলো। এরপরে যে হু, এই হুটা হচ্ছে মাফউলুন বিহি, দমিরুন মুত্তাসিলুন মাফউলুন বিহি। এখন কথা হচ্ছে এখানে মাদ কেন হচ্ছে, তাই না? এখানে মনে রাখবেন যখনই হু, হু এর পূর্বে যখন হারাকা থাকবে এবং পরে যখন হামজা থাকবে, তখন এই হু এর পরে এরকম তিন আলিফ টেনে পড়তে হয়। লাম ইয়ারাহু, এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। বুঝতে পারলেন, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। তাহলে হু পরিচয় আমরা বুঝলাম, হুটা হচ্ছে মাফউলুন বিহি আহাদুন। এই আহাদুনটা কি, ফাইল, তাই না? তাহলে লাম ইয়ারাহু আহাদ, এখান থেকে এই যে ইয়ারাহু ফেল, ফাইল এবং মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এই পুরোটা কি হয়ে যাবে, ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? এই যে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি হয়েছে, আনের খবর। ফি মাহাল্লি রাফইন। আনের খবর কি হয়, মারফু হয় না? জি। ফি মাহাল্লি রাফিন, এটা হচ্ছে ফি মাহাল্লি রাফিন। এখন সেই আগের মতো যে আন এবং তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? হুম। হুম, জি। আন, এখন এই যে জুমলাতুন ইসমিয়াতুন, যেটা এই জুমলাতুন ইসমিয়াতুন আবার কি হবে, আন প্লাস মাফুলুন বিহি। ইসমু, আন প্লাস খবরু আন ইকুয়াল টু জুমলাতুন ইয়াকুন। ইসমিয়াতুন। এই জুমলাতুন ইসমিয়াতুনটা কি, ফি মাহাল্লি মাহলি নাসবুন। নাসবিন। এখন ফি মাহাল্লি নাসবিন কেন, মাফুলুন বিহি। মাফউলুন বিহি, কার মাফউলুন বিহি, ইয়াহসাবুর ইয়াহসাবু। পূর্বে যে ইয়াহসাবু ছিল, এই ইয়াহসাবুর মাফউলুন বিহি, তাই না? এই যে এখানে ইয়াহসাব, এই যে সিমিলার এই জায়গাটার মতো। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, এটা হচ্ছে জুমলাতুন ফেলিয়া, ইয়াহসাবুর মতো। তাহলে এই পর্যন্ত বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। হুম।
জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার আমরা সবাই? আল আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, এই পর্যন্ত? হুম। ওকে। এরপরে এখান থেকে নিয়ে এটা, ওই যে হারফুল আতফ আছে, অনেকগুলো ব্যবহার আছে, এখান থেকে নিয়ে সামনের ক্লাসে করবো আমরা। আলাম নাজআল লাহু আইনাইন, যে আমি কি তার জন্য দুটি চোখ তৈরি করিনি? আইনাইনি মানসুব অবস্থায় আছে, তাই না, দ্বিবচন। ওকে, তাহলে এখান থেকে আমরা এই শুরুর 7টি আয়াত পড়লাম। আলহামদুলিল্লাহ। আহ কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শুরু করি। আমরা জাস্ট সময়ে ক্লাসে অংশগ্রহণ করে ফেলবো সকলে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি